বাংলাদেশের নির্বাচনে যে ফলাফল সামনে এসছে, এরপর কি ভারতের গোয়েন্দাদের চিন্তা বাড়লো? কেন এ বিষয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে? দেখুন, এর জন্য একটি ডেমোগ্রাফি আপনাদের বোঝানো প্রয়োজন। আমি একটি ম্যাপ স্ক্রিনের বাদিকে দেখাচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে বাংলাদেশের যে বর্তমান চেহারা, তার 2/3 জায়গা দখল করে আছে বিএনপি এবং 1/3 সংখ্যাগরিষ্ঠতা কালকে পেয়েছে জামাতপন্থী দলগুলো। এবার উল্লেখযোগ্যভাবে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে জামাত এক্স্যাক্টলি কোন জায়গাগুলোতে জিতেছে। যদি বাংলাদেশের সামগ্রিক মানচিত্রটি দেখেন, তাহলে আপনারা নিজেরাও বুঝবেন জামাত কিন্তু মেনলি জিতেছে সীমান্তবর্তী জায়গাগুলো, এবং সেই সীমান্ত তারা কার সঙ্গে শেয়ার করছে? ভারতের সঙ্গে সীমান্ত তারা শেয়ার করছে। এবং উল্লেখযোগ্যভাবে এর মধ্যে এমন কিছু জায়গা আছে যেগুলো জামাতের দখলে গেছে, তা কিন্তু ভারতের স্পেশালি পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত সেন্সিটিভ কিছু জায়গা। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন আগামী 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ এবং আসামের বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে সীমান্তবর্তী অঞ্চলগুলো অশান্ত হতে পারে, এবং এই অশান্ত করার পরিকল্পনা কিন্তু করা হতে পারে বাংলাদেশের জামাতের পক্ষ থেকে। কারণ তারা সরাসরি সীমান্ত পার্শ্ববর্তী জায়গাগুলোর অ্যাক্সেস কিন্তু পেয়ে গেল। আরো স্পেসিফিক্যালি এই পুরো বিষয়টি বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষের স্পেশালি পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার এবং জলপাইগুড়ি, যে জায়গাগুলোয় বারবার ধর্মীয় কারণে আমরা বিভিন্ন ঘটনা দেখেছি এবং পরবর্তীকালে বুঝেছি এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই বাংলাদেশ থেকে প্ল্যান্টেড। দিল্লি বিস্ফোরণে সরাসরি মুর্শিদাবাদের নাম কিন্তু জড়িয়ে গেছিল। এমনকি মুর্শিদাবাদে এর আগেও যখন ধর্মীয় উস্কানিমূলক ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, তখনও কিন্তু এই ঘটনায় বাংলাদেশ যোগ আছে বলে বিভিন্ন ক্ষেত্রে মত কিন্তু উঠে আমাদের সামনে এসেছিল। অর্থাৎ এই জামাতপন্থী বাংলাদেশিরা ছলে বলে কৌশলে পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইবে এবং পশ্চিমবঙ্গ ধরে গোটা ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলায় ভরিয়ে দিতে চাইবে, তা কিন্তু ভারতের গোয়েন্দারা এই মুহূর্তে মনে করছেন। পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো এই মুহূর্তে সব থেকে বেশি সেন্সিটিভ প্লেস, তার বিপরীতে অর্থাৎ একদম অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, এমনকি রাজশাহীর মতো জায়গা কিন্তু অবস্থিত। এবং এই জায়গাগুলো থেকে বারংবার অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন, এবং বিএসএফ কর্মীরা দিনের পর দিন এই জায়গাগুলোকে একদম সেন্সিটিভ জোন হিসাবে চিহ্নিত করেছেন। এবং চাঁপাইনবাবগঞ্জ আপনারা জানেন, কিছুদিন আগেও সেখান থেকে চোরাচালানকারীরা ভারতবর্ষ মানে স্পেসিফিক্যালি বাংলায় ঢোকার চেষ্টা করছিল, এবং বিএসএফ জওয়ানরা তৎপরতার সঙ্গে সেই পুরো বিষয়টি কিন্তু মোকাবিলা করেছেন। এই যে পার্টিকুলার জেলাগুলোর কথা বলছি, তার মধ্যে অনেকটা অংশ কিন্তু কাঁটাতারবিহীন এবং অরক্ষিত হয়ে পড়ে আছে। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই কাঁটাতার লাগানো এবং জমি জটকে কেন্দ্র করে পুরো বিষয়টি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারাধীন একটি বিষয়। 31শে মার্চের মধ্যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই পার্টিকুলার জায়গাগুলোতে যেখানে এখনো কাঁটাতার লাগানো সম্ভব হয়নি, যে জায়গাগুলো জমি জটে বিএসএফ এখনো পায়নি, সেই জায়গাগুলোকে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে। এবং আজকের এই ঘটনার পর ভারতের সুরক্ষার জন্য অনেক বেশি তৎপরতা যে দেখানো উচিত, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ সীমান্তবর্তী অঞ্চলগুলো কার্যত জামাতপন্থী ইসলামী উগ্রবাদীদের দখলে কিন্তু চলে গেল, যারা যে কোনো মুহূর্তে কাঁটাতার পেরিয়ে ছলে বলে কৌশলে ভারতবর্ষে স্পেশালি পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করবে, এবং পশ্চিমবঙ্গকে গোটা ভারতকে কিন্তু অশান্ত করার চেষ্টা তারা অতীতে করেছে, ভবিষ্যতেও করবে বলে গোয়েন্দারা কিন্তু মনে করছেন। এবার নর্থ ইস্টের দিকটা যদি আসেন, তাহলে দেখবেন আসামের বিস্তীর্ণ অঞ্চল জামাত কিন্তু দখল করে নিয়েছে। আসামের সীমান্তবর্তী অঞ্চলের কথা আমি বলছি। এই আসামের সীমান্তবর্তী অঞ্চলে এই মুহূর্তে উলফা আই সক্রিয়ভাবে আসামে নাশকতার ছক চালানোর চেষ্টা করেছে দিনের পর দিন। এবং এই জায়গাটি যখন জামাতপন্থীদের দখলে চলে যায়, তখন অনুমান করা যায় তারা ফের কিন্তু ভারতকে উত্তপ্ত কিংবা উগ্রতায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করবে।
ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই জামাতেদের সীমান্তবর্তী জায়গায় উত্থান নিঃসন্দেহে ভারতের জন্য কনসার্নিং ইস্যু। কারণ এই জামাতিরা দিনের পর দিন সেভেন সিস্টার্সকে টার্গেট করেছে। সেভেন সিস্টারদের মানে সেভেন সিস্টার্সে অর্থাৎ উত্তর পূর্বের 7টি রাজ্যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদের গ্রুপকে উস্কে এই ধরনের প্রবণতা তৈরি করেছে, যা ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক প্রবণতা তৈরি করতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে ভারতের ইন্টেলিজেন্স দপ্তর, গোয়েন্দা দপ্তর অত্যন্ত তৎপরতার সঙ্গে পাখির চোখ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং আসামের বর্ডারকে করবেই। উত্তর পূর্বের 7টি রাজ্যের যদি সীমান্ত আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন অধিকাংশ জায়গায় বিএনপি দখল করে নিয়েছে। এবার এই বিএনপি কিন্তু যদি অতীতের বিএনপির সঙ্গে তুলনা করেন তাহলে আপনারা মেলাতে পারবেন না। সে সময় বিএনপি আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত এবং আওয়ামী লীগ পরিষ্কারভাবে ভারতপন্থী এক রাজনৈতিক দল। তারা ভারতের ক্ষতি করেনি। কিছুটা আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতার জন্যই তারা বিএনপি সে সময় উত্তর পূর্বের 7টি রাজ্যের প্রতি একাধিক কুচক্রমূলক আচরণ করার চেষ্টা করেছে। এবং আপনারা জানেন সেভেন সিস্টার্সের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপকেও কিন্তু এই বিএনপি প্রশ্রয় দিয়েছে। কিন্তু বর্তমানের বিএনপি প্রথম থেকেই বোঝানোর চেষ্টা করছে তারা ভারতের হয়ে কাজ করতে আগ্রহী এবং ভারতের সঙ্গে তৎপরতা তারা দেখাতে পারে, কারণ তারা বাংলাদেশের উন্নতির জন্য ভাবছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় নাশকতার ছক চালানোর চেষ্টা করবে, এ অন্তত খুব তাড়াতাড়ি মনে হওয়ার কোনো কারণ নেই। এবং এখানে ভারতের জন্য একটি অ্যাডেড অ্যাডভান্টেজ যে উত্তর পূর্বের সঙ্গে বাংলাদেশের যে জেলাগুলো ভারত শেয়ার করে সেই জেলাগুলোতে বা সেই পার্টিকুলার রাজ্যগুলোতে বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসছে। কিন্তু ভারতের চিন্তা বাড়বে, কারণ বিএনপির ইতিহাস বা ট্র্যাক রেকর্ড কোনোটাই কিন্তু ভারতের অনুকূলে যাবে না। যদিও এই বিএনপি তারেক রহমানের বিএনপি, যে তারেক রহমান ভারতের প্রতি আস্থা দেখিয়েছেন বলেই 17 বছর পর তিনি দেশে ফিরতে পেরেছেন এবং ডক্টর জয়শঙ্কর তার সঙ্গে পার্সোনালি বৈঠক করেছেন এবং ভারত বাংলাদেশ একই পথে চলবে, এই রকম একটা প্রবণতা বিএনপি এবং ভারত দুপক্ষের মাধ্যমেই তৈরি করা হয়েছে। ফলে সব মিলিয়ে আপনারা যদি সীমান্তবর্তী অঞ্চলগুলো ব্যাখ্যা করেন তাহলে দেখবেন এই অঞ্চলে উগ্র ইসলামপন্থী মানুষদের যাতায়াত, এবং কিছুদিন আগে মাসুদ হাজারের খাস আদমি তিনিও কিন্তু এই অঞ্চলে যাতায়াত করেছিলেন, আপনারা জানেন, আমি স্টোরি করেছিলাম। ফলে সব মিলিয়ে বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল ভারতের স্পেশালি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে, যে জেলাগুলো আছে, সেগুলোর কিন্তু একটু চিন্তা বাড়াবে, সেগুলোর কিন্তু একটি টেনশন বাড়বে। অন্তত ভারতের সুরক্ষার জন্য কিছু না কিছু একটা চেষ্টা ভারতের বিএসএফ সদা তৎপরতার সঙ্গে করলেও কোথাও না কোথাও জামাতিদের আচরণ কিন্তু স্ট্রাইক করবেই। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।